নতুন সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি হুমায়ুন রশিদ। স্টারবি স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা ধারণা করছি হয়তো এ সপ্তাহের মধ্যেই নতুন সরকার গঠন হতে যাচ্ছে, তার মানে একটি নতুন প্রশাসন, নতুন ব্যবস্থা শুরু হচ্ছে। ব্যবসায়ী হিসেবে বিগত সময়ের বেশ কিছু আমরা দেখেছি ব্যবসায়ীদের দাবি ছিল, অনেক খাতে তাদের আসলে যে চাহিদা ছিল সেটা পূরণ হয়নি। নতুন সরকারের সামনে ব্যবসায়ী হিসেবে কী কী চ্যালেঞ্জ দেখছেন? আমরা বিগত 18 মাস যাবত আমরা যেটা নিয়ে অনেক বেশি সোচ্চার ছিলাম সেটা ছিল রিফরমেশনস নিয়ে। রিফরমেশনস বলতে আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস, এটাকে প্রপারলি অ্যাড্রেস করা হবে, ইনফ্রাস্ট্রাকচারকে অ্যাড্রেস করা হবে, গ্যাস এবং জ্বালানি এবং বিদ্যুৎ এটার একটা নিশ্চয়তা থাকবে, এবং কনফিডেন্স একটা বড় অধ্যায় ছিল, যে জায়গায় যেখানে বিনিয়োগ আসবে, স্থানীয় বিনিয়োগ বলেন আর বিদেশি বিনিয়োগই বলেন। তো এইখানে কনফিডেন্সের একটা বড় অভাব ছিল গত সরকারের সময়, ফলে সেভাবে ইনভেস্টমেন্ট আসে নাই, না স্থানীয়ভাবে না এফডিআই কোনোটাই আসে নাই। না আসাতে এখন যে দ্বার প্রান্তে আমরা এসে দাঁড়িয়েছি, সুন্দর একটা ইলেকশন হয়েছে এবং এই সরকার একটা কনফিডেন্স দেবে। এবং আপনি নিজেই বললেন যে কিছুক্ষণ আগে যে স্টক মার্কেট একটা এফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে বিনিয়োগকারীরা দেখতে চায় যে বাজারে কী ধরনের কনফিডেন্স আছে। এটা একটা বড় বাজার বাংলাদেশ, কিন্তু বাজার হিসাবে আপনি যদি দেখেন যে এই 17, 18 কিংবা 20 কোটি মানুষের বাজার, ফলে এই বাজারটা কিন্তু আমাদের মানে দেশি উদ্যোক্তা বিদেশি উদ্যোক্তাদের জন্য ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে বড় সুযোগ রয়ে গেছে। ফলে আগামীতে সেই সুযোগটা যারা রাজনীতিবিদ, যারা এসে চেয়ারে বসবেন এবং যারা এই বাংলাদেশের স্থানীয় ইনভেস্টার্সদের জন্য পলিসিটাকে আবার রিফরমেশন, নতুন করে রিফরমেশন, ইজ অফ ডুইং বিজনেস এবং যে চ্যালেঞ্জগুলো আছে এটাকে অ্যাড্রেস করে এগিয়ে নিয়ে যাবেন, আমরা সেটাই বিশ্বাস করি, যাতে আমাদের ব্যবসায়িক সমাজ কনফিডেন্স পায়। আপনি একটি কথা বলছিলেন যে আস্থার জায়গাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নতুন সরকার আসার পরে সে আস্থার জায়গা আসলে ব্যবসায়ীরা কতটুকু ফেরত পাবে? আমার কাছে মনে হয় যে ব্যবসায়িকদের যে চাহিদা সেটার ভিতরে কিছু কিছু জিনিস অলরেডি অ্যাড্রেস করেছেন। যিনি নির্বাচিত হয়ে এসছেন আজকে ক্ষমতায় কিংবা ক্ষমতা নিতে যাচ্ছেন, উনি জানেন যে কারাপশন আমাদের জন্য একটা বড় রকম চ্যালেঞ্জ, আমাদের ইনফ্রাস্ট্রাকচার একটা বড় রকম চ্যালেঞ্জ। এর ভিতরে পোর্ট, রাস্তাঘাট, চলাচল, চাঁদাবাজি এগুলো বন্ধ করার জন্য ওনাদের একটা কমিটমেন্ট আছে। 3 নম্বর হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস, লাইসেন্সিং থিংস, যেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, যেটা ওনাদের একটা কমিটমেন্ট আছে। সাথে গ্যাস সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ এবং জ্বালানি নিশ্চয়তা, এই জিনিসগুলো অ্যাড্রেস হবে। গ্রিন এনার্জি তো আছেই, আমাদের সামনে গ্রিন এনার্জির জন্য একটা অফুরন্ত ভবিষ্যৎ আছে, সেটাকে ওনারা কাজে লাগাবেন এবং সাস্টেনেবিলিটি কিংবা এনভায়রনমেন্টাল জিনিসটাকে ওনারা অ্যাড্রেস করবেন। আপনি বলছিলেন যে অবকাঠামোগত উন্নয়নের কথা। আমরা দেখেছি যে বিগত যে অন্তর্বর্তী সরকার ছিল তারা বেশ কিছু সংস্কার হাতে নিয়েছে। নতুন সরকার আসার পরে দ্রুতই কি সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে? কারণ গ্যাস, বিদ্যুৎ যে সংকটগুলো রয়েছে সেটা সমাধান করার জন্য তো কিছুটা সময় দরকার আছে। তো বিনিয়োগটা আসলে নতুন সরকার আসার সাথে সাথেই কি আমরা প্রত্যাশিত বিনিয়োগ পাবো? প্রত্যাশিত বিনিয়োগ নতুন সরকার আসার সাথে সাথে হবে না, বাট বিনিয়োগকারী যারা আছেন, স্থানীয় কিংবা বৈদেশিক বিনিয়োগকারী, তাদের জন্য সবচেয়ে বড় জিনিস কনফিডেন্স প্রথমে দরকার, যে না, এটা একটা রাজনৈতিক দল যারা কমিটমেন্ট দিচ্ছেন, এই দল কিংবা এই দলের যে সরকার তারা যে কমিটমেন্টটা দিচ্ছেন, এই কমিটমেন্টটা আগামীতে একটা নিশ্চিত সুন্দরভাবে ব্যবসার পরিবেশ তৈরি হবে। 1, 2 নম্বর হচ্ছে অন্যতম আমাদের জন্য মানে বিরাট রকম চ্যালেঞ্জ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে ইউটিলিটিস একটা, আরেকটা হচ্ছে আমাদের পোর্ট, হ্যান্ডলিং, ওয়াটার, এই সব কিছু মিলিয়ে ইউটিলিটিস যেটা আমরা বুঝি, এই ইউটিলিটিস এবং ইনফ্রাস্ট্রাকচার এই দুটো যদি অ্যাড্রেস করেন এবং কমিটেড থাকেন, যেটা আমরা বিশ্বাস করি ওনারা আছেন, ফলে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য এগিয়ে আসবো। দেশে স্থানীয় বিনিয়োগকারীরা যে আস্থায় ভুগছিলেন, অনাস্থায়, সেইটাকে টার্ন করে আমরা আস্থায় নিয়ে যে দেশ যাবে বলে আমার বিশ্বাস, এবং অনেক বেশি ইনভেস্টমেন্ট আসবে, কর্মসংস্থান হবে, আর নতুন ইনোভেশনও আসবে।
আপনি অবকাঠামোগত সুবিধার কথা বলছিলেন। চট্টগ্রাম বন্দরের একটি বিষয় এখানে রয়েছে, কারণ যারা বিনিয়োগ দেশের মধ্যে কিংবা দেশের বাইরে থেকে বিনিয়োগ করবেন তাদের এক্সপোর্টের বিষয়টা মাথায় রাখতে হয়। আমরা কিছুদিন আগে দেখেছি চট্টগ্রাম বন্দরে একটি অচল অবস্থা তৈরি হয়েছিল। সেই জায়গায় আসলে নতুন সরকার এসে সেই চ্যালেঞ্জটা কতটুকু তাদের সামনে আসবে এবং তারা আসলে কতটুকু ওভারকাম হবে বলে আপনি মনে করেন? নতুন সরকার পলিটিক্যাল গভর্নমেন্ট, বিগত সরকার নন পলিটিক্যাল গভর্নমেন্ট। নন পলিটিক্যাল গভর্নমেন্ট পাবলিক রিলেটেড প্রজেক্টে কিন্তু ডিসকাশনস ডায়ালগ থ্রো করতে পারেন না। পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু অনেক কিছু বোঝেন এবং ওনারা সেভাবে সিদ্ধান্ত নেন। এই যে পোর্টটা যে বন্ধ ছিল, 12 দিন কাজ করছিল না, এর জন্য মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ডলার্স আমাদের রপ্তানি বন্ধ হয়েছে কিংবা আমদানিকৃত জিনিসের কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে গেছে। এটা কিন্তু তাদের একটা মিস্টেক। তারা যদি স্টেক হোল্ডারদের সাথে আলাপ করতো, স্টেক হোল্ডার মানে কি, যারা ট্রেড বডিজ, যারা পোর্টের সাথে জড়িত, যারা লজিস্টিক্স নিয়ে হ্যান্ডেল করে, যারা শিপিং নিয়ে হ্যান্ডেল করেন, ওনাদের সাথে যদি কথা বলতো তাহলে এই জিনিসটা কিন্তু খুব সহজেই সমাধান হয়ে যেত। এই জিনিসগুলো আমি জানি যে ওনারা হয়তো ভালোর জন্য করেছেন, কিন্তু মেসেজটা ভালোর জন্য যায় নাই। এই পলিটিক্যাল সরকার যখন এসছে একটা আস্থা আসবে, ওনারা আলোচনা করবেন এবং এটা সুস্থ সমাধান করে বাংলাদেশের ব্যবসাটাকে একটা ইন্টারন্যাশনালি কনফিডেন্স একটা বিল্ড আপ করার জন্য চেষ্টা চালাবেন। আন্তর্জাতিক বাজারে একটা গুড মেসেজ যাবে যে পলিটিক্যাল গভর্নমেন্ট এসছেন এবং এই পোর্টটাকে এফেক্টিভলি ইউটিলাইজ করছেন। আচ্ছা, যখনই বিনিয়োগের কথা আসে তখনই কিন্তু ব্যাংক ঋণের কথাও সেখানে চলে আসে। ব্যবসায়ীরা সবসময় বলে থাকেন ব্যাংক ঋণের বিষয়টা তারা ঠিকমতো তাদের কিংবা চাহিদা মতো ব্যাংক ঋণটা পাচ্ছে না, কিংবা সেখানে সুদের হারটা অনেক বেশি। বিগত সময় আমরা দেখেছি যে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি অনিয়ম হয়েছে। নতুন সরকারের সামনে কি সেই চ্যালেঞ্জটা থাকবে, অথবা তারা সেখানে কতটুকু ওভারকাম করতে পারবে বলে আপনি মনে করেন? ব্যাংকিং সেক্টরে অনেক রিফরমেশনস দরকার ছিল, যেটা আমরা আশা করেছিলাম যে নন পলিটিক্যাল গভর্নমেন্ট এই জিনিসটাকে অ্যাড্রেস করবে, কিন্তু ওনারা অ্যাড্রেস ওইভাবে করতে পারেন নাই। ব্যাংকিং সেক্টর রিফরমেশনসটা বর্তমান যে পলিটিক্যাল গভর্নমেন্ট এসছেন ওনারা এটাকে অ্যাড্রেস করবেন। এক, দেশে আর ঋণ প্রবাহ বাড়াবেন। এই যদি ঋণ প্রবাহ বাড়ে তাহলে আরও বেশি ইনভেস্টমেন্টস আসবে। এই ইনভেস্টমেন্টস যদি বাড়ে তাহলে কর্মসংস্থান হবে। কর্মসংস্থান হলে রাজনৈতিক অস্থিরতা কমে যাবে। এটা একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড। ফলে এদেশে যারা এসএমই, যারা নতুন প্রজন্ম ব্যবসায় আসতে চান, যারা নতুন প্রজন্ম ইনোভেশন করতে চান, এদের জন্য ব্যাংকিং সেক্টরে কিন্তু আলাদাভাবে রিস্ট্রাকচার করে তাদের সুবিধা ক্রিয়েট করে দিতে হবে। এই পলিটিক্যাল গভর্নমেন্ট এটাকে অ্যাড্রেস করবেন। ওনারা বোঝেন, ওনারা অনেক ইয়াং জেনারেশন আছেন যারা এই এসএমই, ইয়াং এন্টারপ্রেনর, এদেরকে অ্যাড্রেস করে এদেরকে তুলে ধরবেন। এবং ব্যাংকিং সেক্টরের জন্য একটা রিফরমেশনস দরকার। ব্যাংকিং সেক্টর পলিসিটাকে রিফরমেশনসের দরকার। ব্যাংকিং যে লটা আছে এটাকে এনফোর্সমেন্ট দরকার। ব্যাংকিং স্ট্রাকচারটা, এই পুরো স্ট্রাকচার ব্যাংকিং সেক্টরের রিফরমেশনস দরকার। এই সরকার মনে হয় এটাকে অ্যাড্রেস করবেন। নতুন নতুন লাইসেন্স দিয়ে দিয়ে ওনারা নিশ্চয়ই এটাকে আরও ক্রিপল করবেন না। আমরা আশা করছি যে নতুন সরকার এসে সব খাতের যে পুনর্গঠনগুলো রয়েছে সেগুলো অব্যাহত থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।